ডোবায় কচুরিপানা তুলতে গিয়ে আমার কাছে টাকা চাচ্ছে, মনে করেছে আমি শহরের মেয়ে। আর দেখেন ঘর থেকেই দেখা যায় কচুরিপানার ফুল। ও মাই গড, কেমনে ঘরে থাকা যায় বলেন তো? কচুরিপানা তো আমাকে টেনে টেনে নিয়ে যাচ্ছে যে আয় আমাকে তোর হাতে নেই। এমনিতেই আমার গ্রামের দৃশ্যগুলো অনেক ভালো লাগে, গ্রাম ভালো লাগে, সেখানে শহরে বসে যদি এরকম কচুরিপানার ফুল দেখি তাহলে কি আর করার বলেন, হাত বাড়িয়ে তো ধরতেই হবে। শেষমেশ আর ঘরে থাকতেই পারলাম না, চলে আসে। দেখেন কোনো কথা নাই, একদম কচুরিপানা তোলা শুরু করে দিয়েছি। কচুরিপানা দেখে তো আমি একদম ফিদা হয়ে গেছি। তো এদিকে আমাকে ওই ভাইটা বলতেছে কচুরিপানার ফুল একটাই নাকি 10 টাকা করে। আমি আবার তাকে কিছু বললাম না, কারণ আজকাল যে আমরা ব্লগিং করি, যখন হাতে ক্যামেরা দেখে তখন কিন্তু মানুষের সব কিছুরই দাম বেড়ে যায়। ইভেন ঘাসেরও যদি একটা ফুল তোলেন তখন ঘাসটারও দাম বেড়ে যায়। যারা যারা ব্লগিং করেন, কন্টেন্ট ক্রিয়েট করেন, তারা কিন্তু খুব ভালো করে জানেন বা এরকম সিচুয়েশনে আপনাদের পড়তে হয়। এই জন্য আমি এই কথাটা বললাম। তো কচুরিপানার ফুল তুলতে গেলাম, গিয়ে আমার কাছ থেকে 1 পিস করে 10 টাকা চাচ্ছে। তার কথা কানে না নিয়ে কচুরিপানার ফুল তুলতেই ছিলাম। আর উনি হয়তো বা জানে না যে আমি কিন্তু শহরের মেয়ে না, আমি কিন্তু গ্রামের মেয়ে। শহরের মানুষকে যত সহজে না বোকা বানানো যায়, গ্রামের মানুষকে কিন্তু অত সহজে বোকা বানানো যায় না, কারণ তারা ধান গেড়ে সেই ধানের চাল করে ভাত খায়। হয়তো বা কিছু মানুষ আমার এই কথাটা বুঝবে, আবার অনেকে শহরের মানুষরা বুঝবে না। আর দেখেন শহরে থেকেও এই রকম গ্রামের পরিবেশ যদি আপনি পান তাহলে কি করবেন বলেন? ঘরে কি থাকা যায়? সেখানে তো আমি গ্রামের মেয়ে, কারণ গ্রামের টান আমার নারীতে আছে। কিভাবে থাকি বলেন তো? সারাক্ষণ শুধু ভাবি কখন যাব, কখন আমি এই ফুলগুলো দেখতে পাবো কাছ থেকে। যেহেতু আমি গ্রামের মেয়ে, আমার কাছে কি নদী, নালা, ডোবা এগুলো কিন্তু কোনো বিষয় না। সাহস করে নেমে পড়লাম, তারপরে আমি ফুলগুলো তোলা শুরু করলাম। আমাকে রাস্তা দিয়ে যেই যাচ্ছে সেই শুধু তাকায় তাকায় দেখতেছে। করা তো কিছু নাই, নিজের ইচ্ছাটা, নিজের ভালো লাগাটা সব থেকে বড় কথা। কে কি ভাবলো, কে কি বলবে সেটা কিন্তু আমি কখনোই ভাবি না। আমার মনে হচ্ছে আমি যেভাবে ফুল উঠাচ্ছি না, কিছুক্ষণ পর দেখা যাবে যে আমার দেখা দেখে আর অনেকে সেই ফুলগুলো উঠিয়ে নিয়ে যাবে। আর হ্যাঁ, অনেকে বলবেন যে ফুল ছেঁড়া বারণ। আমি ফুলগুলো কেন ছিঁড়ছে জানেন? এই ফুলগুলোতে মানুষ গরু নামিয়ে ঘাসের মতো করে এগুলো খাইয়ে ফেলে, অনেক বেশি কষ্ট লাগে। এত সুন্দর ফুল ফুটে চেষ্টা কি গরুকে খাওয়ানোর জন্য বলেন? ওই যে যার কথা বললাম না, একটা করে ফুলের দাম 10 টাকা করে যাচ্ছেন, উনি বলতেছে এখানে নাকি উনি পানি দেয়, উনি নাকি এখানে সার দেয়। আচ্ছা, এখানে কে পানি দেয়, কে সার দেয় একটু বলবেন? মানুষ যে কতভাবে কত মানুষকে বোকা বানায় দেখছেন। হাত ভরা ফুল, কচুরিপানা, কত সুন্দর লাগতেছে, অনুভূতিটাই অন্যরকম। কি কার কার ইচ্ছা হচ্ছে বলেন তো এই কচুরিপানা দেখতে? আমার কিন্তু বাসার পিছন সাইডটা একদম বিশাল বড় এরিয়া জুড়ে আরো কচুরিপানা আছে। যারা যারা নিতে চান অবশ্যই কমেন্ট করে জানাবেন। হ্যাঁ, আমি কিন্তু টাকা দিয়ে বিক্রি করব না। আপনারা এখানে এসে সুন্দর সুন্দর ভিডিও নিতে পারেন, ফটোশুট করতে পারেন। সব থেকে বড় কথা কি, আমাদের রংপুর শহরে কি নাই, মায়া, মমতা, ভালোবাসা আর এত সুন্দর সুন্দর জায়গা, কি বলবো। আমাকে কেউ একজন কমেন্ট করে বলেছিল, আপু রংপুরের মেয়েরা কিন্তু অনেক ভালো, অনেক মিষ্টি। হ্যাঁ সত্যি, ঠিক এই ফুলের মতন। আলহামদুলিল্লাহ, আমরা যখন কাউকে বলি যে আমার বাড়ি রংপুরে, মানুষ খুব সুন্দরভাবে গ্রহণ করে, সবসময় ভালো দৃষ্টিতে দেখে। থেকে বড় কথা কি জানেন, প্রত্যেকটা অঞ্চলের মানুষ রংপুরের মানুষকে কিন্তু ভীষণ ভালোবাসে। তো এদিকে দেখেন ঘরে নিয়ে আসার পর কতভাবে যে ভিডিও নিচ্ছি, কতভাবে পোজ দিচ্ছি, ছবি উঠাবো। আজকে অবস্থা দেখেন, সারাদিন কারেন্ট ছিল না। আমাদের এখানে তো মাঝে মাঝে কারেন্ট আসে, আর আপনাদের ওখানে কি কারেন্ট কি আসে না মাঝে মাঝে যায়, কোনটা আমাকে একটু কমেন্ট করে জানাবেন তো। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।